নমস্কার বন্ধুরা, আমি বুবা বলছি। কিছু রাস্তা মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়, আর কিছু রাস্তা প্রতিনিয়ত হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেয়। গাড়ির কিচ্ছু নেই। বাইরে খুব জোরে হাওয়া বইছে, এখানে টেম্পারেচার -16। ফোন হাতে ধরে রাখতে খুব সমস্যা হচ্ছে। আমাদের আজকের যাত্রাপথ খুব কঠিন আর ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাকে এমন একটা রাস্তার সাথে পরিচয় করাবো যে রাস্তাটা ভারতের সব থেকে ভয়ঙ্কর রাস্তাগুলির মধ্যে একটি। এবার বমি কর, তোকে ভাইরাল করে দেবো। বন্ধুরা, আমরা এখন ভারতের সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে 245 কিলোমিটার দূরে 17,800 ফিট উপরে অবস্থান করছি। রাচেন শহর এখান থেকে 63 কিলোমিটার দূর। আমাদের গাড়ি এখন চালক সহ 12 জন বন্ধুকে নিয়ে এগিয়ে চলেছে ধুধু মালভূমির শুনশান রাস্তা দিয়ে। আমি এখানে গত 2 বছর ধরে আসার চেষ্টা করছি। দিনটা ছিল 4 অক্টোবর 2023। সিকিমের এই অবস্থার পর আমরা শুনলাম সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর পূর্ব ভারতের সিকিমের হিমবাহিত দক্ষিণ লুনাক হ্রদের তীর ভেঙে যায়, যার ফলে হিমবাহিত হ্রদের তীব্র বন্যা দেখা দেয়। দেখুন কেমন ভাবে ড্যামটা ফেটে গেছে। দেখুন এইটা হচ্ছে ড্যাম ছিল। মধ্যরাতে চুংতাংয়ের তিস্তার তৃতীয় বাঁধটির দরজা খোলার আগে বন্যাটি সরাসরি বাঁধে ধাক্কা মারে এবং কয়েক মিনিটের মধ্যে বাঁধটি ধ্বংস হয়ে যায়। ওই সময় তিস্তা নদীর জলস্তর 20 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ভয়ঙ্কর বন্যার ফলে শুধু উত্তর সিকিমে প্রায় 150 জনের উপরে মানুষ প্রাণ হারায়, তার মধ্যে 78 জন মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। আজকের আমার এই এপিসোডে ভয়ঙ্কর সড়ক যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে দেরি কিসের, চলুন যাওয়া যাক। এই পুরো ড্যামটা পুরো ফেটে গেছে। দেখুন ড্যামটা পুরো অকেজ হয়ে গেছে, এত বড় ড্যাম ফাটিয়ে দিয়েছে। আমরা জানি সামনে মৃত্যু ওঁত পেতে বসে আছে, কিন্তু আমাদের মাথায় মৃত্যুর থেকে কৌতূহল বেশি, তাই অ্যাডভেঞ্চারকে আরো উচ্চতায় নিয়ে যেতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি স্লিপ হয়ে গেছে, গাড়িটা পুরো স্লিপ হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে গাড়ি স্লিপ হয়ে গেলে কেমন হয় অবস্থাটা। দেখতে পাচ্ছেন পুরো টুরিস্ট গাড়ি, পুরো গাড়ি নিয়ে পুরো স্লিপ হয়ে পড়ে গেছে। দেখুন একবার কি অবস্থা, কত ভয়ানক। অ্যাক্সিডেন্টও হতে পারতো বড় সড়ো, কিন্তু বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই দেখুন একবার বাইকের সাথে পুরো হয়ে গেছে, কি অবস্থা বাইক। এই দেখুন এই বরফের মধ্যে দেখুন একবার, দেখুন শুধু গেলে অবস্থাটা কি অবস্থা। দেখুন পুরো গাড়ি রাস্তা জ্যাম হয়ে গেছে। এদিকে দেখুন সব রাস্তার মধ্যে একটা এরকম দৃশ্য দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। কি অবস্থা, পুরো গাড়ির মধ্যে ঢুকে গেছে। দেখুন ভাই হিমালয়া, রয়্যাল এনফিল্ডের হিমালয়ার সাথে কি অবস্থা। আসল কথা এই দেখুন এই বরফটার মধ্যে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই দেখুন এই বরফের মধ্যে চাকা স্কিড করে গেছে। দেখতে ও সরি দেখতে পাচ্ছেন পুরো পা দিলেও স্লিপ খেয়ে যাচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন জাস্ট পা দিলেই স্লিপ খাচ্ছে। কতটা ভয়ানক ব্যাপার। हमारा चैनल का नाम है मिस्टर बुबा। ड्राइवर का क्या हुआ? पहले मोटरसाइकिल वाला गिर गया था, उसको हेल्प करने के चक्कर में ये गाड़ी वाला ऊपर उठ रहा था, तो वो स्किड करके उसको लग गया। अच्छा पहले मोटरसाइकिल गिरा, उसके बाद ये गाड़ी स्किड कर गई। তো বুঝতে পারছেন প্রথমে মোটরসাইকেলটা পড়ে গেছিল, তারপরে এই গাড়িটা স্কিড করে চলে গেছে। কি অবস্থা। আমি এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি আস্তে। দেখলেন কিভাবে কতটা স্লিপ, এখানে পা দিলেই পড়ে যাচ্ছে। কি অবস্থা, খুব ভয়ানক দৃশ্য। তন্ময় ওরকম আসিস না, সাবধানে আয়। কিভাবে দেখেছেন গাড়িটার এই অবস্থা।
গাড়িটার অবস্থা দেখুন শুধু, ইস পুরো গাড়িটার মিটার ভেঙে গেছে। এ বাবা, পায়ের জুতোর গ্রিপ ভালো না হলে পুরো স্লিপ খেয়ে যাবে। ইস গাড়িটার অবস্থা দেখুন। কি অবস্থা একবার ভাবতে পারছেন তাহলে? কি অবস্থা দেখুন, দেখুন এবার গাড়িটাকে ওখান থেকে সরানোর চেষ্টা করছে। তো বন্ধুরা সেটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আর অ্যাক্সিডেন্টটা কিন্তু বহুত ভয়ানক ছিল, যাই পরে আরও বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারতো, কিন্তু মানে ছোটোখাটোর মধ্যে হয়ে গেছে। জাস্ট বাইকটার ক্ষতি হয়েছে আর গাড়িটার থোড়া মানে একটুকুনি হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, আর বাদবাকি ঠিক আছে। তো আশা করছি আমাদের জার্নিটা কিন্তু সেফ হবে, কারণ এই অ্যাক্সিডেন্টটা দেখে মানে ভয় লাগলো একটু। কি বলছি, মানে আমাদের এইটা একটু ভালো লাগলো যে গাড়ির ক্ষতি হয়েছে ঠিক আছে, কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, সামনে থেকে এগিয়ে আসা মেয়েটা আমাদের ড্রাইভারকে হাত দেখালো। দেখতে পাচ্ছেন মেয়েটা আমাদের সাথে সফর করছে। মেয়েটা চুংথাং শহরে থাকে, এখানে এসেছিল রাস্তার মেরামতের কাজ করতে। এখান থেকে চুংথাং শহরের দূরত্ব 65 কিলোমিটার। মেয়েটি সিকিমের আদিবাসী। Very good. আজকের আমাদের এই লম্বা সফরে একটু সময় কাটানোর জন্য মেয়েটার সাথে একটু আড্ডা মারলাম। মেয়েটাও তার সম্পর্কে অনেক কিছু আমাদেরকে জানালো। মেয়েটার নাকি অরিজিৎ সিং এর গান খুব সুন্দর লাগে। মেয়েটাকে রিকোয়েস্ট করলাম তাদের নিজেদের ভাষার একটা গান শোনাতে, তাই মেয়েটার নেপালি ভাষায় একটা গানও আমাদেরকে শোনালো। এই রাস্তাটা একবার দেখুন, একদম স্বর্গে সিঁড়ির মতো লাগছে। উপর থেকে যদি কোনো গাড়ি আসে আমরা পাসও দিতে পারবো না, খুব সাবধানে উঠতে হবে বন্ধুরা। এইটা কিন্তু ওটা একটা বিশাল বড় ব্যাপার বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, আমরা এখন যে পাহাড়ি রাস্তা দিয়ে যাত্রা করছি এই রাস্তাটা কিন্তু একটা হাইওয়ে। এটা হচ্ছে গুরুদংবার লাচেন হাইওয়ে রোড। গ্র্যাভিটি আমাদের পিছনে টানছে আর আমরা সামনের দিকে যেতে চাইছি। কেউ বলবে এটা একটা হাইওয়ে? সত্যি বলতে বন্ধুরা, এটা কিন্তু একটা হাইওয়ের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। 2023-এর আগে কিন্তু এই রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল, এখন কিন্তু এর অবস্থাটা দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে। ফাইনালি আমরা উপরে উঠলাম। উফ, শান্তি পাচ্ছি এবারে, খুব ভয় লাগছিল। মেয়েটি বলল রাস্তার পাশে সুন্দর টকফলের গাছ আছে, আপনারা যদি খেতে চান দাঁড়াতে পারেন। আমাদের ড্রাইভার কাকা এই কথা শুনে দাঁড়িয়ে পড়লো রাস্তার পাশে। আমি নামলাম, ড্রাইভার কাকা নামলো এবং সিকিমের রাজকুমারীও নামলেন। একসাথে অনেক ফল ছিনলাম এবং সবাই মিলে একসাথে ফলও খেলাম। দেখুন এই ফলটা খুব সেন্সিটিভ, একদম হালকা করে টাচ করার পরে মানে ফেটে যাচ্ছে, মানে জাস্ট হালকা টাচ করার পরেই ফেটে যাচ্ছে। আর খেতে কেমন বলছি, কুল 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 ওই কুলের মতো টেস্ট এটা। চলুন যাওয়া যাক, কারণ এখনো অনেক পথ বাকি। আমাদের এখনো লাঞ্চ করা বাকি আছে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। এদিকে দেখুন আমার বন্ধুর শরীর খারাপ হয়ে গেছে, দেখুন কিভাবে বমি করছে। সত্যি খুব খারাপ লাগছে ওর জন্য। কোনো রকম ওকে সামলে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এই ট্রাভেলার অফ সিকিম হোটেল থেকে এখন আউট হচ্ছি। আমরা ঘুরে এলাম গুরুদম্বা লেক, কালাপাত্থার, লাচুংয়ে যাবো এবারে। তো আমাদের সব বেরিয়ে গেছে, আমাদের সব পার্টনার। এই এই বন্ধুরা ফাইনালি আমরা হোটেলে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ বলতে তেমন কিছুই নয়, ডিমের কারি, আলু ভাজা এবং ডাল, এইটুকুই জাস্ট। कितना टाइम लगेगा इधर से लचन में?
3 ঘন্টা তো কম। আমরা সবাই আবার গাড়িতে বসে পড়লাম এবং লাচেন শহরকে বিদায় জানালাম। আপনি ভাবতে পারছেন 4 অক্টোবর 2023 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত এই লাচেন শহরটা কিন্তু ভারতের অন্য অংশ থেকে সড়ক পথে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার ওই যে দাগ আছে, এই দেখুন এই যে এই যে দাগগুলো আছে, এগুলো হচ্ছে এই পুরো অত দূর পর্যন্ত জল উঠে গেছিলো। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই 2023-এর হচ্ছে বাড়ের সময়, তিস্তা নদীর যে বাড়। আর এই ঘরটা দেখুন, এই ঘরটার মধ্যে ট্রাক ঢুকে গেছিল। এই ঘরটার মধ্যে ট্রাক দেখতে পাচ্ছেন, ট্রাকটা দেখুন, ট্রাকটা দেখুন, এই দেখুন, এই ট্রাক, এই দেখুন ট্রাক, আর্মিদের ট্রাক, ওটা ঢুকে গেছিল। কি ভয়াবহ দৃশ্য, তাহলে দেখুন একবার কি ভয়ঙ্কর দৃশ্য। আমার পিছনে বসে থাকা সিকিমের রাজকুমারী বললেন এখানে নাকি একটি আর্মি ক্যাম্প ছিল। বন্যায় আর্মি ক্যাম্প সম্পূর্ণরূপে তিস্তা নদীতে তলিয়ে গেছে এবং আর্মি ক্যাম্পের মধ্যে থাকা গোলা বারুদ, মিসাইল, রকেট সবকিছু নদী গ্রাস করে নিয়েছে এবং পরবর্তী সময়ে ওই গোলা, রকেট, মিসাইলগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এখনো পর্যন্ত নাকি নদীর গর্ভে বিস্ফোরিত হয়। ওই জন্য ভারত সরকার নদীতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমাদের আজকে রাত কাটবে সিকিমের লাচুং শহরে। এখান থেকে লাচুং শহর এখনো 40 কিলোমিটার বাকি। এখন ঘড়ির সময় বলছে 5:35, আর হয়তো 15-20 মিনিটের মধ্যে সন্ধ্যা নামবে। আপনি ভাবতে পারছেন এই রাস্তাটা সন্ধ্যার সময় কতটা ভয়ানক রূপ ধারণ করবে। একবার ভাবুন, যদি আমাদের গাড়িটি কোনো রকমভাবে স্লিপ খেয়ে বাঁধে পড়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের হয়তো কেউ আর বাঁচবে না। আমাদের ড্রাইভার ইনস্ট্রাকশন দিল কেউ যেন গাড়ির দরজা লক না করে, আপৎকালীন পরিস্থিতি এড়ানো যায় যাতে, তার জন্য। আমাদের গাড়ি থেমে গেল। সামনে মনে হয় কিছু একটা হয়েছে, দেখুন। আমাদের ড্রাইভার দেখতে গেলেন। চলুন কি হয়েছে দেখা যাক, আপনাদেরকেও দেখাবো কি হয়েছে সামনে। এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম, যেখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, সব গাড়ি সেই গাড়িটাকে হেল্প করছে যাতে সেই গাড়ির টুরিস্টরা যাতে ভালো মতো তার গন্তব্যে পৌঁছাতে পারে। কিন্তু এটা যদি কলকাতায় হতো তাহলে কি হতো, সেটা আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারছেন কলকাতা হলে কি হতো। এখানে অলরেডি আমি কলকাতাকে বদনাম করছি না, কিন্তু কলকাতায় হয়তো আমরা দেখি রাস্তাঘাটে চলাচল করি, আমরা দেখি তো, তাই জন্য বলছি এখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তার পিছনে মানে 50টা গাড়ি দাঁড়িয়ে গেছে। আর ওখানে কি হয় তাহলে আপনি ভাবুন। এটা কিন্তু উচিত, এটা দেখে আমাদের একটা কিছু শিক্ষা একটা যে এখানকার মানুষরা প্রত্যেকে হেল্প করে, যার জন্য এরা এত উন্নত। এই গাড়িটা খারাপ হয়ে গেছে আর আমাদের গাড়িটা হচ্ছে ওইটা। এখন ঠান্ডা আর নিচ দিয়ে স্রোত বইছে। এখন টাইম হচ্ছে ঘড়িতে 8:17 আর ওই হচ্ছে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আর এইদিকে গাড়ি খারাপ হয়ে গেছে, মানে বুঝতে পারছো অবস্থাটা কি হচ্ছে আমাদের। ल भाइ म गएको ल ल म यहाँ माथि साथीसम्म गएको। तिम्रो फ्युजै हो भाइ, फ्युजै गएको छ। फिटर बोलायो नि तिमीले, उयो फिट पम्पको त्यो माथि गयो नि मगाउनु। एसेम्ब्ली माथिको त्यो डल्लै स्लिप भइरहेछ नि त। जो पायो त्यसलाई हात हाल्नु दियो, अघि हात हाल्नु दिनु हुँदैन नि। त्यो फ्युज उडेको छ।
फ्यूज उडेछ अनि तार लाउनु, तार उहाँ छ तार। ल এইরকম রাস্তায় যদি খারাপ হয়ে যায় গাড়ি তাহলে কি করে সারাবে? সকাল পর্যন্ত ওয়েট করতে হবে মনে হচ্ছে। বন্ধুরা প্রায় 4 ঘন্টা যাত্রা করার পর সিকিমের রাজকুমারী নেমে গেলেন চুংথাং শহরে। আমরা এখন চুংথাং যাওয়ার রাস্তা ডান দিকে রেখে এগিয়ে চললাম লাচুং শহরের দিকে। তোমার কেমন ফিল হচ্ছে এখানে এসে? ভালো লাগছে না একদম? অনেক রাত হয়েছে, আজ পূর্ণিমার রাত। আকাশের চাঁদটার দিকে দেখুন একবার, কি দারুণ লাগছে। আমি জীবনে প্রথমবার চাঁদকে এত কাছ থেকে দেখছি, কারণ আমরা কিন্তু মহাকাশের খুব কাছে অবস্থান করছি। এই লাচুং শহরটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 9600 ফিট উপরে অবস্থিত। আপনি কিন্তু কলকাতা থেকে এত সুন্দর এত বড় চাঁদ কখনোই দেখতে পাবেন না। যাই হোক, আমরা লাচুং শহরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে পুরো এরিয়াটা নিয়ে কিন্তু এই লাচুং শহরের অবস্থান। আমাদের হোটেলটা কিন্তু একটু উপরের দিকে, কিন্তু এখানে একদম নেটওয়ার্ক নেই বন্ধুরা। আপনি সিকিমে আসলে অবশ্যই এয়ারটেল বা বিএসএনএল সিম সঙ্গে নিয়ে আসবেন, কারণ এখানে জিও একদমই ভালো চলে না। इधर ही दिखा रहा था ना। বিগ মাউন্টেন হোটেল, বিগ মাউন্টেন। যাই হোক, এটা আমাদের হোটেল। এই হোটেলটার নাম বিগ মাউন্টেন। আমরা সবাই হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। সত্যি বলতে এই হোটেলের খাবার একদমই বাজে। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভয়ঙ্কর যাত্রা আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে নিন। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।